রুনা লায়লা এক বাংলাদেশি জীবন্ত কিংবদন্তির নাম, যার সুরের মূর্ছনায় আচ্ছন্ন গোটা উপমহাদেশ, যার কণ্ঠ ছুঁয়েছে গোটা উপমহাদেশের হৃদয়। কিন্তু তার নাম উচ্চারিত হলে পাকিস্তানে বিশেষ একটি আবেগের সুরও শোনা যায়। কেন তিনি পাকিস্তানে এত জনপ্রিয়? চলুন এই প্রশ্নের উত্তর খুঁজি। রুনা লায়লার সঙ্গীত জীবনের সূচনা 1960-এর দশকের শেষের দিকে, যখন তিনি করাচি এবং লাহোরের ফিল্ম ইন্ডাস্ট্রিতে গান গাওয়া শুরু করেন। তৎকালীন পাকিস্তানি চলচ্চিত্র জগতে তার কণ্ঠ যেন এক নতুন জাদু নিয়ে আসে। তার গাওয়া প্রথম জনপ্রিয় গান ছিল উনকে নজরোं से मोहब्बत কাজা পয়গাম মিলা। অডিও এবং সিনেমা মিলিয়ে তার ঝুলিতে রয়েছে ভিন্ন ভিন্ন ভাষায় 10,000-এরও বেশি গান। এখনো স্টেজ শোতে গান গাওয়ার প্রস্তাব এলে পুলকিত হন তিনি, তবে ইদানিং গান গাওয়ার চেয়ে সুর করতেই বেশি পছন্দ করেন। রুনা লায়লা একজন ব্যতিক্রমী কিংবদন্তি, যিনি দুই দেশের সংস্কৃতির সেতুবন্ধন রচনা করেছেন। পাকিস্তানের জনগণের কাছে তিনি শুধু সঙ্গীত শিল্পী নন, বরং ভালোবাসার প্রতীক। তার গানের মাধ্যমে দুই দেশের মধ্যে এক ধরনের অদৃশ্য সৌহার্দ্যের সুর ধ্বনিত হয়। রুনা লায়লা বহুমুখী গায়কের জন্য সুপরিচিত। তিনি ক্লাসিক্যাল, আধুনিক, লোকসঙ্গীত, এমনকি পপ গানেও সমান দক্ষ। পাকিস্তানের সঙ্গীত প্রেমীদের কাছে তার বৈচিত্র্যময় গায়কী তাকে আলাদা জায়গায় প্রতিষ্ঠিত করেছে। তার গাওয়া গান যেমন মস্ত কলন্দর এবং মেরা বাবু ছেলছেলা শুধু পাকিস্তান নয়, পুরো উপমহাদেশে পরিচিত। পাকিস্তানে রুনা লায়লাকে শুধু একজন শিল্পী হিসেবে নয়, বরং দুই দেশের সাংস্কৃতিক সংযোগের প্রতীক হিসেবেও দেখা হয়। আজও রুনা লায়লার গান পাকিস্তানের সমান জনপ্রিয়। তার কণ্ঠ যেমন উপমহাদেশের সুরকে ধারণ করে, তেমনই তিনি হয়ে উঠেছেন দুই দেশের সঙ্গীত প্রেমীদের হৃদয়ের অংশ।